আমার ভাইরা আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। তাহলে অনেকের বাড়ি কিন্তু মসজিদের পাশে, মসজিদের পাশে তার বাড়ি। মসজিদের আজানের আওয়াজ যখন শুরু হয়, সর্বপ্রথম তার বাড়িতে আগে আজানের আওয়াজটা পৌঁছায়। কিন্তু মসজিদের পাশে বাড়ি হওয়ার পরেও সেই ব্যক্তি কিন্তু আজান শুনে মসজিদে যেতে পারে না। কথা বলছেন না কেন? আমার ভাইরা, অনেক দূর থেকে মানুষ আজানের আওয়াজ শুনে শীতের রাতে কষ্ট করে মসজিদে নামাজ পড়তে আসতে পারে, কিন্তু মসজিদের পাশে যার বাড়ি সে কিন্তু আজান শুনে নামাজ পড়তে পারে না। তাহলে বোঝা গেল মসজিদের পাশে বাড়ি হলেই সে কিন্তু মুসল্লি হতে পারে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য নামের আগে মোহাম্মদ লাগাইলেই সে কিন্তু মুসলমান হতে পারে না। কথা বলছেন? নামের আগে মোহাম্মদ লাগাইলে সে মুসলমান হতে পারে না। নামের আগে মোহাম্মদ লাগাইলেই সে ব্যক্তি ইমানদার হতে পারে না। মুসলমান হতে হলে, ইমানদার হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কথার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন তার মনে হৃদয় নিংড়ানো কথাগুলো সমাজের সামনে বাহির করে, তখন বোঝা যায় যে আসলে মন মুসলমান, মুমিন নাকি ম দিয়ে আরেকটা আছে ওইটা। কথা বলছেন না কেন? ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়া কথা বলছেন না, ম দিয়া মুনাফিক। কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। এই ধরনের কিছু মুনাফিক শ্রেণীর এরা এখন বলে বেড়াচ্ছে যে মাহফিলটা নাকি এদের কাছে শব্দ দূষণ মনে হয়। নাউজুবিল্লাহ, এত আস্তে কইলেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। যেই সমস্ত ব্যক্তির এই কথা বলতে পারে যে মাহফিলের আওয়াজ, কোরআনের আওয়াজ শব্দ দূষণ মনে হয়, আমার মনে হয় ওর জন্মটাও কোনো দূষণের মাধ্যমে হয়েছে। ঠিক কিনা যারা বলেন? 95% মুসলমানদের দেশে বসে কোনো ব্যক্তি যদি কোনো নাস্তিক, কোনো রাম, কোনো বামের দালালেরা ইসলামী মাহফিলের বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, আল্লাহর কসম খোঁজ নিয়ে রক্ত টেস্ট করে দেখবেন ওর রক্তের মধ্যে আবু জেহেল লুকিয়ে আছে। এই কথা বলে কেমনে? মাহফিল শব্দ দূষণ। ইতিপূর্বে যারা এই সমস্ত কথা বলেছে আল্লাহ তাদের কি অবস্থা করেছে দয়া করে একটু শিক্ষা নেন। কথা বলছেন না কেন? আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে বসি নাই। আমি কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য বসি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান নেয়, কে কোন দল করলো, সে যদি আমার বাবাও হয় তার পক্ষে কথা বলতে আমি পারবো। ঠিক কি নজরে বলেন? সুতরাং যারা মাহফিলকে শব্দ দূষণ বলে, যারা বলে যে মাহফিল দেওয়ার লাভ নেই, আরে বেটা মাহফিল দিয়ে তো তোর কাছে লাভ নেই। তার কারণ মাহফিলের কারণে তো তোর যাত্রাপালা বন্ধ হয়েছে। কথা বলছেন না কেন? মাহফিলের কারণে আজকে মনিহার সিনেমার মতন সিনেমা হলতে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে। কথা বলছেন না কেন? যদি লাভ না হতো ওই সিনেমা হলগুলো বন্ধ হতো। কথা বলেন? এরা দেখছে এই মাহফিলের কারণে মুসলমানগণ ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানগণ আল্লাহর পথে ফিরে এসে মুসলমানগণ অন্যায় কাজগুলো ছেড়ে দিচ্ছে, পাপের কাজ ছেড়ে দিচ্ছে, ভালো কাজে নিমজ্জিত হচ্ছে। এদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন এরা লেগেছে মাহফিলগুলো যাতে কেমনে বন্ধ করা যায়। আল্লাহর কসম করে বলছি, মাহফিলে তোমার বাবার কথা হয় না, মাহফিলে আমার 14 গোষ্ঠীর কথা বলা হয় না। মাহফিলে যে আল্লাহর কথা বলা হয়, সেই আল্লাহর কথা যারা বন্ধ করতে চাবে, ইতিপূর্বে যারা চেয়েছে আবু জেহেল, আবু লাহাবের মতো অবস্থা তাদের হয়েছে। কথা বলেন ঠিক কি? মাহফিলের পক্ষে আসেন, আল্লাহ আপনাদের উপর রহমত দান করবেন। ঠিক কি নজরে বলেন? আল্লাহর পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসেন। দাওয়াত দিয়ে গেলাম, কবুল করলে হবেন আবু বকর, বিরোধিতা করলে হবেন আবু জেহেল। ঠিক কি না?
কোন রাজনৈতিক দলের বিরোধিতা করেছি, কোন রাজনৈতিক বক্তব্য দিয়েছি? আমি মুসলমান হিসাবে আমি কোরআনের পক্ষে কথা বলি, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, হেদায়েত আসবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আসছে বলবেন না কার পক্ষ থেকে? কোন ব্যক্তি কাউকে হেদায়েত দিতে পারবে না, কোন হুজুর কাউকে হেদায়েত দিতে পারবে না, কোন পীর কাউকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন তাহলে সে ব্যক্তি হেদায়েত পাবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এজন্য হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, চাইতে হবে। আপনি যদি হেদায়েত কামনা না করেন, মনে মনে যদি আপনি হেদায়েত না চান, তাহলে কিন্তু আপনি হেদায়েত পাবেন না, কারণ হেদায়েতটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য হেদায়েত আমরা আল্লাহর কাছে চাইব। সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আমার বান্দারা, তোমরা যদি হেদায়েত চাও একমাত্র আমি আল্লাহর কাছে চাও। তার কারণ হচ্ছে ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে খুশি তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য নমনীয় হয়ে তার বান্দাদের উপর রহম করে দয়া করে 5 ওয়াক্ত নামাজে 17টি রাকাত দিয়া, এই 17টি রাকাত নামাজের মধ্যেই একটি সূরা পড়া আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আপনি অন্য রাকাতে যেইখান থেকে সেইখান থেকে খুশি তেলাওয়াত করতে পারবেন, কিন্তু প্রথম 2 রাকাতে সব নামাজেই কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। কথা বলছেন না কেন? আপনি ফরজ নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, সুন্নাত পড়েন, যাই পড়েন না কেন, যেই কয় রাকাত আপনি নামাজ পড়বেন, ফরজ যদি আপনি পড়েন আর সুন্নাত যদি পড়েন, প্রত্যেক রাকাতেই কিন্তু সূরা ফাতিহা বাধ্যতামূলক। ঠিক কিনা জোরে বলেন? কেন আল্লাহ বাধ্যতামূলক করলেন? এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি আয়াত আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত রাকাত নামাজ তুমি পড়ো না কেন, প্রত্যেক নামাজের মধ্যে তুমি বান্দা আমি আল্লাহর কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, আমি আল্লাহর শিখানো দোয়া প্রত্যেক নামাজের মধ্যে তুমি তেলাওয়াত করো। দৈনিক কমপক্ষে 5 বার আমি আল্লাহর সামনে দাঁড়ায় তুমি হেদায়েত চাও। যদি তুমি বান্দা আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে হেদায়েত দান করতে পারি। আর আমি আল্লাহ যদি কোনো ইচ্ছা না করি, যদি তুমি নবীর স্ত্রী হও, নবীর পিতা হও, নবীর সন্তান হও, নবীর সাহাবা হও, নবীর চাচা হও, যাই হও না কেন, আমি আল্লাহ হেদায়েত না দিলে কিন্তু কেউ তোমাকে হেদায়েত দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, তাই যদি হতো নবীর পিতা হলে যদি হেদায়েত পাওয়া যেত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য কম কষ্ট করেন নাই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ চান নাই বিধায় নবীর পিতা হওয়ার পরও কিন্তু আজর ইসলাম কবুল করেন নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান সে আল্লাহর সাথে কুফরি করার কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তান সে পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, নদীর মধ্যে ডুবে যাচ্ছে, প্লাবনের মধ্যে ভেসে যাচ্ছে গো আল্লাহ, সে তো আমার সন্তান। আর আপনি তো বলেছেন যে আমার পরিবারের কাউকে আপনি পানির মধ্যে নিমজ্জিত করবেন না, শাস্তি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ডাক দেয়া বলছেন, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক,
নূহ তুমি শোনো, সে তোমার ওয়ারিস জাত সন্তান হতে পারে, ওয়ারিস সূত্রে তোমার সন্তান হতে পারে, কিন্তু ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এই দুনিয়ার বুকে খারাপ কাজ করার কারণে, কুফরি করার কারণে ইসলামী সূত্রে সে তোমার ওয়ারিস আর থাকতে পারবে না। ঠিক কি না জানে বলেন, কি না জানে বলেন আমার ভাইরা, আমার ভাইরা। এইজন্য নবীর সন্তান হয়েও কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান সে ইসলাম কবুল করতে পারে না, হেদায়েত পান নাই। নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়ার কারণেও লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছেন হেদায়েতের পথে আনার জন্য, কিন্তু নবীর স্ত্রী হওয়ার পরও কিন্তু সে হেদায়েতের পথে আসে নাই। তার কারণ হেদায়েত সে নিজেও চায় নাই, আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাদের নবী, আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য মক্কার জমিনে সবচাইতে যিনি বেশি সহযোগিতা করেছেন, ছায়ার মতো করে যাকে লালন পালন করেছেন, কাফের মুশরিকদের সমস্ত বড় বড় অত্যাচার, বড় বড় আঘাত থেকে যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতে রাখার চেষ্টা করেছেন, তার চাচা আবু তালিব, আপন চাচা, সারা জীবন নবীকে ছায়ার মতো করে রেখে দিয়েছিলেন, সহযোগিতা করেছেন। মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন চেষ্টা করে যখন পারলেন না, মৃত্যুর সময় কানের মধ্যে গিয়া বলছেন, চাচা গো, আপনি একবার মাত্র মুখ থেকে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাথে আপনার বিষয়টি বুঝে নিব। একথা বলার সঙ্গে সঙ্গে তার সঙ্গী সাথী যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তার পাশে ছিল, তারা জোরে জোরে বলা শুরু করলো, আবু তালিব, তুমি কি মৃত্যুর সময় তোমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ধর্ম ত্যাগী হয়ে যাবে? এত বড় অপরাধ কি তুমি করতে পারো? এ কথা বারবার যখন তার উচ্চারণ করছিল, আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজিকে বলল, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কথা আমি মানতে পারবো না, বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এরপরেও যখন বারবার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে প্রস্তাব দিচ্ছিলেন, চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যেই নবী আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবী অন্তরের মধ্যে কামনা করলে কিবলা পরিবর্তন হয়ে যায়, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা পাথরের উপর রাখলে পাথর দ্বিখণ্ডিত হয়ে সেইখান থেকে পানির ফোয়ারা বাহির হয়ে যায়, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মেহমান বানাইয়া বোরাকে চড়াইয়া তার সাথে দিদার করিয়ে দিয়েছিলেন, সেই নবী দোয়া করেছেন চাচার পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানেও নবীজিকে ডাক দেয়া বলছেন, ও মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে অনেক কিছু দান করেছি, সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করতে পারি, কিন্তু হেদায়েতটা আমি তোমার হাতে দেই নাই, হেদায়েতটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তোমার আপনজন হোক না কেন, তুমি যাকে পছন্দ করো না কেন, তুমি যাকে চাও না কেন, যাকে তুমি ভালোবাসো না কেন, তোমার ভালোবাসা, তোমার চাওয়া, তোমার পাওয়া হেদায়েতের পক্ষে যখন আসবে, তখন ওইটা আমার হস্তক্ষেপ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা না করি, তুমি নবী চাইলেও তাকে আমি হেদায়েত দান করি না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য
এই খুব ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় মনে করি অমুক হুজুরের সাথে আমার ভালো সম্পর্ক, তমক পীরের মুরিদ হয়েছি, যা করি কোনো অসুবিধা নাই। কথা বলছেন না কেন? অমুক হুজুর আমাদেরকে পার করে নিয়ে যাবে, তমক হুজুর তোরায়ে নিয়ে যাবে। আমার ভাইরা, এই কথা যারা চিন্তা করে বসে আছেন, আল্লাহর নবী যদি কাউকে হেদায়েত না দিতে পারেন, আল্লাহর নবীর চাইতে ভালো বক্তা এই পৃথিবীতে আর কেউ ছিল নাকি? সামনে কে আসবে নাকি? আল্লাহ নবীর চাইতে উত্তম বক্তা, সুমিষ্ট ভাষী বক্তা এই পৃথিবীতে আর কেউ আসবে না। সেই নবীর কথাই পর্যন্ত আবু জেহেল, আবুল আহাব মার্কা মানসিকতার যারা ছিল তারা হেদায়েত পায় নাই। আর আমরা সেই নবীর উম্মত হওয়ার মধ্যে নিকৃষ্টতম নিকৃষ্ট ছোট একজন উম্মত হয়ে যখন মানুষের সামনে কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, দিন বিজয়ের দাওয়াত দেই, আমাদের কথায় সবাই হেদায়েত পাবে, এইটা কি আমরা কখনো কামনা করি নাকি? আসতে বলবেন না কামনা। তো মানুষ আমাদের দাওয়াত কখনো কখনো কোনোদিন গ্রহণ করবে না। এরপরেও আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, তোমাদের কাজ হচ্ছে কোরআন প্রচার করা, তোমাদের কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া, এটা তোমাদের দায়িত্ব। এই পর্যন্তই তোমরা পালন করবে। কাকে আমি পছন্দ করি, কাকে আমি হেদায়েত দেই, এইটা আমি আল্লাহ নিজে দেখবো। সুবহানাল্লাহ। এজন্য আমরা শুধু আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আহ্বান জানাই, সব কিছু বাদ দেন, কোরআনের ছায়াতলে চলে আসেন। এটা আমাদের দাওয়াত, এটা আমাদের দাওয়াত। যদি আপনি দাওয়াত কবুল করেন, আপনি হবেন সৌভাগ্যবান। আপনি হবেন আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। আর যদি আপনি দাওয়াতকে প্রত্যাখ্যান করেন, কোন যুক্তি দেন, কোন তর্ক করেন, আপনি হবেন আবু জেহেলদের উত্তরসূরি। এখন নিজে চিন্তা করেন, আবু জেহেল উত্তরসূরি হবেন নাকি আবু বকরের? কার অনুসারী হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করেছেন সূরাতুল কসস। এই সূরার 48 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুন্দরভাবে সেই মানুষদের কথা বর্ণনা করছেন, যেই মানুষদের সামনে কোরআন আসার পরে, ইসলাম আসার পরে তারা অস্বীকার করে, বিভিন্ন যুক্তি দেখায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবল قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, ওই সমস্ত মানুষের সামনে আমি আল্লাহর পক্ষ থেকে যখন সুস্পষ্ট বিধান সহকারে আমার পক্ষ থেকে যখন হক চলে আসলো, কোরআন চলে আসলো, ইসলাম চলে আসলো, এই ইসলামের দাওয়াত যখন তাদের সামনে দেওয়া হয়, কোরআনের দাওয়াত যখন তাদের সামনে দেওয়া হয়, কালিমার দাওয়াত যখন তাদের সামনে দেওয়া হয়, ক্বালু, তখন তারা জবাব দেয়, লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা, তোমাদের কাছে এই কোরআন এইভাবে কেন আসলো? এইভাবে না এসে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত যেমন ভাবে এসেছিল সেইভাবে কেন আসলো না? কথা বলছেন না কেন? মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত কেমন এসেছিল? হযরত মূসা আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলছেন, ও মূসা, এই নাও তোমাকে আমি তাওরাত দান করে দিলাম। মূসা আলাইহিস সালাম তাওরাতের কিতাবগুলা মাথায় করে নিয়ে পাহাড়ের থেকে নেমে এসে তার জনপদ, তার জাতি, তার গোষ্ঠীকে বলছে, বনি ইসরাইল, এই যে আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমরা এই তাওরাতটি মেনে নাও। কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত এসেছে কিতাব আকারে, তোমাদের কাছে কিতাব আকারে কেন কোরআন আসে না?
কেন গোপনীয় ভাবে ওহীর মাধ্যমে কোরআন তোমাদের কাছে এসেছে? এই যুক্তি যখন তারা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলছেন, নবী তারা যখন তোমাদেরকে এই প্রশ্ন করে যে মুসার মতো কেন তোমাদের কাছে তাওরাত আসলো, কিন্তু কোরআন তোমাদের কাছে মুসার মতো করে সুস্পষ্ট ভাবে কেন আসলো না, প্রকাশ্যে কেন আসলো না? আল্লাহ নবীকে আল্লাহ পাক জবাব শিখিয়ে দিলেন, নবী তুমি বলো, আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবল, মূসার উপরে যখন তাওরাত নাজিল হয়েছে, তাওরাত একসাথে কিতাব আকারে নিয়ে আসার পরেও তার জাতি তার তাওরাত অস্বীকার করেছে। কথা বলছেন না কেন? অস্বীকার করেছে কি করে নাই? অবশ্যই অস্বীকার করেছে, শুধু অস্বীকার করে নাই। আল্লাহ বলেন তারা এই কথাও বলেছে, ক্বালু সিহরানি তাযাহারা, মূসা তুমি যেটা নিয়ে এসেছো সেটা হচ্ছে প্রকাশ্য জাদু। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের নবীজিকেও কিন্তু জাদুকর বলা হয়েছে, হয়েছে কি হয় নাই? আমাদের নবীও যখন কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেল আবুল আহাবের সামনে যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তারাও আল্লাহর নবীকে সরাসরি ভাবে বলল, ইন্না হাযা লাসাহিরুম মুবিন, ও মুহাম্মদ তুমি যেইটা নিয়ে এসেছো এইটা তো তুমি প্রকাশ্য জাদু। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সে কথা বলছেন যে তোমাকে যেমন তারা বলে তুমি জাদু নিয়ে এসেছো, তারা এখন তোমাকে যুক্তি দিচ্ছে মূসার মতো কেন তাওরাত নিয়ে আসলে না? তুমি তাদেরকে বলো মূসা যেমনি ভাবে তাওরাত নিয়ে এসেছে আল্লাহর কালাম হওয়ার কারণে সেইটাকেও কিন্তু তোমরা জাদু বলেছো, সুতরাং আমারটাকেও তোমরা জাদু বলছো। বনি ইসরাঈলরা তোমাদের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি তাদেরকে জানিয়ে দাও, ওয়াকালু ইন্না বিকুল্লিন কাফিরুন, তোমরা যারা আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরও কোরআনকে মেনে নিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরও আল্লাহর জমিনে সেই বিধান কায়েম করাকে অপছন্দ করবে, নিশ্চয়ই ইন্না বিকুল্লিন কাফিরুন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যারা কোরআন মানবে না, ইসলামী বিধান মানবে না, ইসলামী আইন যারা পছন্দ করবে না, ইসলামী আইনের বিরোধিতা যারা করবে, আল্লাহর ফতোয়া অনুযায়ী তারা হচ্ছে কাফের। বলি নাউজুবিল্লাহ। ফতোয়া কি আমরা দিয়েছি? হুজুররা দিয়েছে? কে দিয়েছেন? কোরআনের কথা বলছি নাকি বাইরের কথা বলছি? নাকি এই কোরআন আমি বাড়ি থেকে নিয়ে এসেছি? কথা বলছি, এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের গোপালগঞ্জের কোরআনে শুধু এটা আছে, আপনাদের এদিকে তো নাই। আছে হাফেজ সাহেব আছে, হুজুর আছে, এদিকে কোরআনে আছে না? তাহলে তো আমি বানাই বলি নাই। এই কথা শোনার পরেও এক শ্রেণীর মানুষ বিরোধিতা করে। কথা হচ্ছে না কেন? যারা দেখেন মানুষের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে, আল্লাহর কোরআনের সরাসরি তরজমা করলেও তাদের গায়ে জ্বালা বাঁধে। এবার তারা কত দূর মুসলমান, কত দূর ইমানদার, নিজে চিন্তা করে দেখেন। আমি প্রথমে বলেছিলাম অভিনেতা মুসলমান, এরাই হচ্ছে তারা। কথা বলছেন না কেন? এই যে কোরআন খুলে আমার সামনে নিয়ে আমি বলছি, আল্লাহ বলছেন যে যারা আওলাম নাকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবল, ইতিপূর্বে মূসার উপরে যেমন তাওরাত নাজিল হওয়ার পরে যারা অস্বীকার করেছিল, ঠিক একই ভাবে কোরআন নাজিল হওয়ার পরও কোরআনকে যারা মেনে নিতে পারবে না, মানতে চাবে না, অপছন্দ করবে, আমি আল্লাহ তাদেরকে বলছি ইন্না বিকুল্লিন কাফিরুন, নিশ্চয় এরা কাফের। এই কথা যখন আমরা আল্লাহর ভাষায় বলি, এই কথা বলার পরও যারা বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলছি আবু জেহেল আবুল আহাবের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। এবার আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন নবী, তোমাদের সামনে তারা যখন এই বিষয় নিয়ে কথা বলবে যে কোরআন কেন তাওরাতের মতো করে নাজিল হলো না, এবার তাদেরকে তুমি বলে দাও ওইভাবে নাজিল হওয়াটা পছন্দ হয় নাই, তোমরা যেইভাবে নাজিল হওয়াটা পছন্দ করো। কে বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা যেইভাবে নাজিল হওয়াটা পছন্দ করো ওইভাবে আল্লাহর কাছ থেকে একটা কিতাব নাজিল করো। যদি সেটা আল্লাহর কিতাব হয়, আমরা সেইটাকে মেনে নিতে একটু দ্বিধাবোধ করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহি হুয়া আহদা
মিনহুমা আত্তাবি'হু ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল, হে নবী আপনি বলে দিন, ফাআতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের পছন্দ অনুযায়ী কিতাব নাজিল করে নিয়ে আসো। ওয়া আহাদা মিনহুমা, সেটা যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী হয়ে থাকে, আত্তাবি'হু, অবশ্যই অবশ্যই আমরা সেইটাকে মেনে নিব। ইন কুনতুম সাদিকিন, তোমাদের কথা এবং কাজে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা প্রতিশ্রুতি দাও, যদি না পারো তাহলে আমাদেরটা মেনে নাও। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করাইতে পারো তাহলে সেইটা আমরা মেনে নিব, না করাইতে পারলে আমরা মানব না, আমাদেরটা মানতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলেন, ফা ইল্লাম يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইল্লাম ইস্তাজিবু লাকা ফাআলাম, মনে রাখবে মুসলমানেরা, যারা হেদায়েতের বাণী আসার পরও সেইটাকে অস্বীকার করবে, ফাআলাম, তোমরা জেনে নাও, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, এরা নিজেরা নিজেদের নফসের গোলাম হয়ে গিয়েছে। বলে নাউযুবিল্লাহ। ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, এরা নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করে। যারা নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করে আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে, হেদায়েতের বাণী আসার পরে, কোরআন আসার পরে যারা নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে সেইটিকে অস্বীকার করে, নিশ্চয়ই তারা হচ্ছে জালিম। আর আল্লাহ বলেন, এই সমস্ত জালিমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। কে বলছেন? আল্লাহ বলছেন। যারা নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করে, আচ্ছা যারা কোরআনের বিরোধিতা করে এরা কিন্তু নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, মনে ইচ্ছা মনের সাথে মেলে নাই, নিজের চিন্তার সাথে মেলে নাই, নিজের সমাজের সাথে মেলে নাই, নিজের দলের বিপক্ষে গিয়েছে। এই চিন্তা ভাবনা করে তারা কোরআনকে মেনে নিতে পারছে না, ইসলামকে মেনে নিতে পারছে না। আল্লাহ বলছেন, অবশ্যই যারা নাকি ইসলামকে মানতে না পারবে, প্রবৃত্তিকে অনুসরণ করবে, আমি আল্লাহ এদেরকে কখনো হেদায়েত দেব না। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হেদায়েত এমনি এমনি আসে না, হেদায়েত কামাই করতে হয়, হেদায়েত চেয়ে নিতে হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, যারা হেদায়েত চেয়েছে আর যারা নাকি সত্য কথা স্বীকার করার মানসিকতা নিয়ে কোরআন শুনেছে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে। আমার ভাইরা, আবু জেহেল আবুল হাব কিন্তু কোরআন শুনতো কি শুনতো না? আবু জেহেল আবুল হাব কোরআন শুনতো, কিন্তু কোরআন শোনার পরে তারা কি হেদায়েত পেয়েছে নাকি বিরোধিতা করেছে? বিরোধিতা করেছে। তার কারণ এরা কোরআন শুনতো খারাপ মানসিকতা নিয়ে, এরা কোরআন শুনতো যে দেখি আমার দলের বিরুদ্ধে মুহাম্মদ কি বলে, এইটা শোনার জন্য। কথা বলছেন না কেন? সারা রাত আবু জেহেল কোরআন শুনল, সারা রাত আবুল হাব আবু সুফিয়ান কোরআন শুনল। শোনার পরে তাদের পার্লামেন্টে যখন চলে গিয়া পার্লামেন্টে বসে আইন পাশ করে, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন জনগণকে শুনতে দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছিল একবার। কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করলেন না, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের এই জায়গায়ও অনেক মানুষ আছে, এরা কিন্তু হেদায়েতের নিয়াতে আসে নাই, এসেছে দেখি আমার দলের বিরুদ্ধে বেটা কি বলে। কথা বলছেন না কেন? এই ধরনের মানসিকতা নিয়ে যারা এখানে কোরআন শুনতে আসবে, এই কোরআন এদেরকে হেদায়েত দিবে না, বরং এরা আবু জেহেলের মতন বিরোধিতা করবে। কথা বলছেন না কেন? আপনি মনে করছেন নাই, কিন্তু আমি জানি আল্লাহ বলেছেন এইখানে আছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ নবীর পিছনে দাঁড়াইতো আব্দুল্লাহ বিন উবাই। কথা বলছেন না কেন? আল্লাহ নবীর পিছনে সোজা সোজা আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে নামাজ পড়তো। আল্লাহ নবী যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করতেন, চোখের পানি ছেড়ে দেয়া কান্ত, জান্নাতের আয়াত
যখন তেলাওয়াত করতেন আনন্দে ভাসত। সেই আব্দুল্লাহ বিন উবাই কিন্তু মুনাফিক ছিল। কথা বলছেন না কেন? আপনার পাশেও এমন মুনাফিক থাকতে পারে কি পারে না? এরা দেখবেন কালকে সকালে চায়ের দোকানে বলবে হুজুর আমাদের দলের বিরুদ্ধে ওয়াজ করেছে। কথা বলছেন না কেন? আমি এখানে কোনো দলের নাম বলেছি, কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলেছি, কোনো দলের পক্ষে কোনো কথা বলেছি? আমি কোরআন থেকে তাফসীরের মাধ্যমে ছোট্ট ছোট্ট আয়াতের মাধ্যমে কথা বলছি। খুব ভালো করে বুঝবেন, যারা জানার নিয়তে হেদায়েতের নিয়তে এখানে বসে আছেন তারা হেদায়েত পাবেন। যারা বক্রতা নিয়া মনের মধ্যে শয়তানি নিয়া আবু জেহেল মার্কা মানসিকতা নিয়ে বসে আছেন, আল্লাহর কসম করে বলছি আজীবনও আপনি হেদায়েত পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি ছিল ইরানে। কোথায়? ইরানে ছিল ওনার বাড়ি। ওনার পিতারা ছিলেন, ওনার বংশ ছিলেন রাজবংশ। এই রাজবংশের মধ্যে ইহুদি পণ্ডিতরা সেইখানে কাজ করতেন। ইহুদি পণ্ডিতরা তার রাজ দরবারে আসতেন। ইহুদি পণ্ডিতদের কাছ থেকে সত্য ধর্ম হেদায়েতের সঠিক রাস্তা জানার জন্য এই ব্যক্তি সালমান ফারসি তিনি তাদের কাছে গিয়া ধর্ম জানতে চাইতেন। রবের ধর্ম কোনটা, সত্য ধর্ম কোনটা। এর মধ্যে একজন সত্য ধর্ম অবলম্বী একজন ইহুদি ছিলেন। তিনি তাকে বললেন, আমাদের ইহুদি ধর্ম গ্রন্থ যা আছে এর মধ্যে অনেক বিকৃতি ঘটানো হয়েছে, এর মধ্যে অনেক কিছু ওলট পালট করা হয়েছে। তুমি যদি সত্য ধর্ম জানতে চাও তাহলে খেজুর গাছ বলা স্থান অর্থাৎ মদিনা ইয়াসরিব এলাকায় তোমাদের শেষ সময় একজন সত্য নবীর আবির্ভাব ঘটবে। সেই নবী সত্য হেদায়েত সহকারে তোমাদের সামনে উপস্থিত হবে। তুমি যদি পারো তাহলে সেই নবীকে অনুসরণ করবে, সঠিক রাস্তা তুমি পেয়ে যাবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে করে তিনি ওই ইহুদি পণ্ডিতের কাছে ইসলাম শিখতে আসছেন। একদিন তার পিতারা যখন জেনে যাওয়ার পরে তাকে ওই ইহুদি যেই পণ্ডিত ছিলেন, যেই ধর্ম ইহুদি ধর্মের যিনি লিডার ছিলেন, যেই নেতা ছিলেন, তাকে সেই রাজবংশ থেকে তাড়িয়ে দিলেন এবং তার সন্তান সালমান ফারসিকে তারা জেলের মধ্যে বন্দী করে রাখলেন। আমার ভাইয়েরা, খুব কষ্ট করে, খুব কৌশলে কায়দা করে সালমান ফারসি ওই জেল থেকে পালিয়ে গেলেন। পালিয়ে মক্কার দিকে তিনি যখন রওনা হলেন, সিরিয়া অঞ্চলে আসার সময়, মদিনা অঞ্চলে আসার দিকে, ইয়াসরিব অঞ্চলে আসার আগে সিরিয়ায় আসতে আসতে তাকে একদল মানুষ তাকে বন্দী করে তাকে বিক্রি করে দিল। ওই সময় কিন্তু মানুষ বেচা কেনা হতো, ঠিক কিনা যারা বলে? মানুষ বিক্রি হতো, মানুষ বেচা কেনা হতো। সালমান ফারসিকে তারা বিক্রি করে দিলেন, গোলাম হিসেবে তিনি বিক্রি হয়ে গেলেন। গোলামের জিনজিরতা অবলম্বন করে তিনি বহুদিন যাবত একজন মদিনার একজন ইহুদির বাড়িতে তিনি কাজ করতেন। যেই সময়ের কথা ওই ইহুদি পণ্ডিত তাকে বলেছিল, সেই সময়ের আবির্ভাব যখন ঘটলো তখন তিনি যুবক হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকদিন বয়স তিনি পেয়েছিলেন। আপনারা জানেন তাফসীরের মধ্যে লেখা হয় সালমান ফারসি কমপক্ষে 250 বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, যখন আল্লাহ নবীর আবির্ভাবের কথা তিনি জানতে পেলেন, তার ওই মনিব ইহুদির কাছ থেকে তিনি বললেন যে আমি একটু ওই মদিনায় যিনি নবী হিসেবে এসেছেন তার সাথে একটু দেখা করতে চাই। কিভাবে তুমি দেখা করবে? তিনি তখন জবাব দিলেন, আমি শুনেছি ওই যে পণ্ডিতরা যারা ছিলেন তারা বলেছেন যদি সে সত্য নবী হয় সে কখনো মানুষের কাছ থেকে সদকা গ্রহণ করবে না। সুবহানাল্লাহ পড়েন। তবে হাদিয়া দিলে সেটা গ্রহণ করবে। সেই নবীর পিঠে একটা সিল মোহর মারা আছে, যেটাকে নবুয়তের সিল মোহর বলা হয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে তিনি
তিনি নবীকে যাচাই করার জন্য হাতে করে কিছু খুরমা কিছু খেজুর নিয়ে গেলেন, নিয়ে যে নবীজির সামনে গিয়া বলছেন, শুনলাম আপনি নাকি আল্লাহর নবী। বলছে হ্যাঁ। বলছে আমি আমার বাগান থেকে কিছু সৎকার খেজুর আপনার কাছে নিয়ে এসেছি, এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আমি খুশি হতাম। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, নবীরা কখনো সৎকার মাল গ্রহণ করে না। কারণ সুবহানাল্লাহ। এক নম্বর পরীক্ষায় তিনি দেখলেন যে তার যেই কথা ইহুদি পণ্ডিতরা বলেছেন সেই কথায় আল্লাহ নবী পাশ করলেন। পরের দিন তিনি আবারও কিছু খেজুর, উত্তম খেজুর নিয়ে আল্লাহ নবীর সামনে আসলেন। আসার পরে নবীজিকে বলছেন, ও আল্লাহর নবী, আপনি তো নিজেকে নবী হিসাবে দাবি করছেন, এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া হিসাবে নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার খেজুর পাওয়ার পরে নিজে খেলেন, আশেপাশে যারা ছিলেন আহলে সুফফা তাদেরকেও তিনি পান করালেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরেকটা পরীক্ষা আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমি একটু আপনার পিঠের উপরে একটু দেখতে চাই, যদি আমাকে আপনার পিঠের উপরে একটু দেখাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তিনি তার পিঠে দেখলেন নবুয়তের সিলমোহর তার পিঠে লাগানো আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে বায়াত নিয়ে তিনি মুসলমান হয়ে কালিমা পড়ে নিলেন। বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে যে ব্যক্তি হেদায়েত কামনা করে, যে ব্যক্তি চায় যে আমি হেদায়েতের রাস্তায় চলবো, সে ব্যক্তি মক্কা থেকে মদিনা থেকে অনেক দূরের রাস্তা, ইরান পারস্যের দূর দূরান্ত থেকে গোলামীর জিনজির বহন করে গোলামীকে বরণ করে নিয়া এর পরেও সে আল্লাহ নবীর কাছে সে মুসলমান হতে পারে। কিন্তু যার কপালে হেদায়েত নাই, তার বাড়ি যদি আল্লাহ নবীর বাড়ির পাশে হয়, সে ব্যক্তি কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলা হলো, খুব ভালো করে বুঝবেন হেদায়েত কেমনে পাবেন আপনি, আপনার মানসিকতা কেমন হওয়া লাগবে যদি আপনি হেদায়েত পেতে চান। খুব ভালো করে বুঝবেন, মানসিকতার মধ্যে কোনো বক্রতা রাখলে, কোনো প্যাঁচ রাখলে কিন্তু আপনি হেদায়েত পাবেন না। কিন্তু মানসিকতা যদি পরিষ্কার হয়, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে হেদায়েত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যখন শুরু হলো, এই সময় বিভিন্ন কাফেলার কাছে গিয়ে যখন দাওয়াতি কাজ করতেন, পিছনে পিছনে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল তাদের কাছে গিয়ে আলাদা দাওয়াতি কাজ করতো আর বলতো, তোমরা মুহাম্মাদের কথা শুনবা না, তার কারণ সে হচ্ছে একটা পাগল। কথা বলছেন না কেন? আছে না? আমরা যখন মানুষকে কোরআনের কথা বলি, আর এক শ্রেণী পিছন দিয়ে বলে এরা ধর্ম ব্যবসায়ী। কথা বলছেন না কেন? আমরা যখন মানুষকে কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, আর এক দল আবু লাহাবের স্ত্রীর মতন ওরাও কিন্তু ভিন্ন দাওয়াতি কাজ করে। কি করে না? আমার ভাইয়েরা দেখেন অবস্থাটা কি। এইভাবে যখন দাওয়াতি কাজ করে, মুহাম্মদকে যাও অনেক মানুষ চিনতো না, এদের দাওয়াতি কাজের কারণে কিন্তু তারা বেশি করে চিনে ফেললো। কথা বলছেন না কেন? যখন বেশি করে চিনে ফেলেছে, সালাবা নামে একজন ব্যক্তি ছিলেন, সে পাগলের রোগ ভালো করতে পারতো। সে এমন একজন কবিরাজ ছিলেন, যিনি পাগল মানুষকে ভালো বানাইতে পারতেন। তার কাছে এমন কৌশল বা মেডিসিন যা কিছু একটা ছিল। কথা কি বোঝা গিয়েছে? আমার ভাইরা, এই সাহাবা যখন শুনলেন মক্কায় একটি ব্যক্তি পাগল হয়ে আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, যে ইতিপূর্বে আলামিন as-সাদিক হিসাবে পরিচালিত ছিল। আমার ভাইরা, মক্কার সবচাইতে সুদর্শন এবং সবচাইতে ভদ্র ব্যক্তি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত ছিল।
বাইরের লোকজন আল্লাহর নবীকে চিনতেন। সেই সূত্রে সালাবাও আল্লাহর নবীকে চিনতেন। সালাবা যখন শুনলেন মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, আবু জেহেলকে বলল, আবু জেহেল, মুহাম্মদ যেহেতু পাগল হয়ে গিয়েছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি মুহাম্মাদের চিকিৎসা করবো। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভালো করে বুঝো, কিন্তু সে কিন্তু এমন পাগল যে কিন্তু জাদু জানে। নাউজুবিল্লাহ বললেন না? বলছে এমন পাগল, সে কি জানে? জাদু জানে। সুতরাং সাবধান। সালাবা বলছে, আমি নিজে এমন একজন ব্যক্তি যে কোন ব্যক্তির জাদু করলে আমি তার জাদু ছাড়াইতে পারি, কেউ পাগল হইলে তাকে আমি ভালো বানাইতে পারি, তোমার কোনো ভয় নাই। সালাবা গিয়ে আল্লাহ নবীর সামনে গেলেন। নবীর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করেছেন, মুহাম্মদ তোমার সমস্যাটা কি? তুমি নাকি পাগল হয়ে গিয়েছো? আমার কথার জবাব তুমি দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জবাবে বলছেন, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কি বলছেন? ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এই কথা শোনার পরে সাহাবা বলছেন, মুহাম্মদ তুমি এটা আবার বলো। সুবহানাল্লাহ বললেন না? আবার আল্লাহর নবী বলছেন, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আমি সেই আল্লাহর প্রশংসা করছি এবং দুরূদ ও সালাম পেশ করছি সেই নবীর উপরে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা বলছেন, তুমি নাকি জাদু করো, কি দিয়া জাদু করে একটু শোনাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবার সামনে যে আয়াতটি পড়লেন, ইতিপূর্বে আবু জেহেল আবুল আবরা ওই একই কথা বলেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতের অর্থ হচ্ছে, তোমরা কি মনে করেছো আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এটা কেমন কথা যে আমাদের 160টা দেবতাকে, 160 জন উপাসককে আমরা এক আল্লাহর উপাসনা করার জন্য তাদেরকে আমি ত্যাগ করে দিব। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো একটা কেমন কথা হয়ে গেল, আজীব একটা কথা তুমি বললে। এই কথা যখন আল্লাহ নবী বললেন, সাহাবা বলছেন, এই কথাই তো আবু জেহেল আমাকে বলেছে। সুবহানাল্লাহ বললেন না? বলছে আমি আসার সময় আবু জেহেল আমাকে বলছে যে বলো তো মুহাম্মদ কত বড় পাগল। আরে ইহুদি যারা আছে এরা তো তাও 3 খোদা মানে। ইহুদি যারা আছে এরা তো, খ্রিস্টান যারা আছে এরা তো 3 খোদা মানে। বলে সালিসা ওয়াহিদা, 3-এর মধ্যে এক হচ্ছে আল্লাহ। বলে কি বলে না? বলে। এরপরে খ্রিস্টান যারা আছে এরাও তো কয়েকটা খোদা মানে। আমরা 360 জন খোদা মানি। অন্তত ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো 3 জন মানলেও তো হয়। তা না করে ইন্না ইলাহা ওয়াহিদা, আমাদের সব কিছু বাদ দেয়া এক আল্লাহকে মানতে বলতেছে। ইন্না হাযা লাশাইউন উজাব, একটা আশ্চর্যজনক কথা। এই কথা কি মানা যায়? সাহাবা আপনি বলো তো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী এইটাই যখন বললেন, সাহাবা বলছে, নবী তুমি এটা জানলে কেমনে? আল্লাহু আকবার বলেন। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবা তুমি শোনো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং এটা হচ্ছে এমন একটি কিতাব যেটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। আর নাযালা বিহির রূহুল আমিন, এটা পাঠানো হয়েছে জিবরিলের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা বলছেন, নবী আমি বিশ্বাস করি আপনি কোনো পাগল নন, আপনি আল্লাহর নবী। আমি আপনাকে এবং এই আবু জেহেল আবুল হাবকে সাক্ষী রেখে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যুগে যুগে যারা মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য অপপ্রচার চালিয়েছে, কোরআন থেকে দূরে সরানোর জন্য যখন অপপ্রচার চালিয়েছে, ওইটাই কোরআনের জন্য প্রচার হয়ে গিয়েছে। মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য
আমরা সকলে মুসলমান, আমরা সকলে কি, আসতে বলবেন আমরা কি, আমরা মুসলমান, আমরা হেদায়েত চাবো আল্লাহর কাছে, ঠিক কি না জোরে বলেন? হেদায়েতের রাস্তায় চলার জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের রাস্তা দান করুন, আমরা সকলে বলে আমিন। হেদায়েতের রাস্তায় চলার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে কোরআন। এক নম্বর অবলম্বন কি? কোরআন। এই কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন সাজাইতে হবে, পারিবারিক জীবন সাজাইতে হবে, সামাজিক জীবন সাজাইতে হবে, রাষ্ট্রীয় জীবন সাজাইতে হবে। যদি এটা আমরা সাজাইতে পারি, ইহকাল এবং পরকালে আমরা শান্তি পাবো, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই কোরআনের পক্ষে আছেন কারা কারা? দুই হাত আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা।